ইব্রাহিম আলাইহিস সালাম এক পাথর দি কাবা ঘর বানাইলা পাথরের নাম হইল মাকামে ইব্রাহিম ইনা হাজী সাহেব যারা আছেন আপনারা জানেন মাকামে ইব্রাহিম ওগুত পাও দিয়া তাই উড়তার পাথর এটা অটোমেটিক উড়তো আর ইট লাগাইতা গাতুনি করতা কাবা ঘর তাই বানাইলা নবীর পাও লাগার কারণে পাথরের দাম আল্লাহ বাড়াইয়া দিলাইলা এমন দাম বাড়াইলা ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা আমার আল্লাহ ডাক দিয়া দুনিয়ার মানুষ সকলরে জানাইয়া দেন রে তোমরা মাকামে ইব্রাহিম রে মুসাল্লা বানাইলা হাজী সাহেব বল যারা হজ যায় এখনো মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়া লাগে যেটা হইলে ওয়াজিব বাধ্যতামূলক পড়া লাগে যেই পাত্র ইব্রাহিম নবীর ফা মুবারক লাগার কারণে একটা জড় পদার্থ কোনো কথা হইতে পারে না শুধু নবীর পা লাগছে লাগি দামি হয়ে গেছে আমার আল্লাহ ঘোষণা দেন নামাজের জায়গা তোমরা বানাইবা মাকামে ইব্রাহিম রে এই আয়াত দি দলিল আনেন মাসালা আনেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারি শরীফের মধ্যে ইজতিহাদি একটা মাসালা উদ্ভাবন করেন আল্লাহর ওলি হল যারা হইল এরা যেটা জায়গার মধ্যে ইবাদত করিয়া যায় ইটা জায়গারে আল্লাহ দামি মানায় ইটা জায়গা যদি ইবাদত করে রব্বুল আলামিনে ওলি আল্লাহ যেখানে ইবাদত করছেন এর বিনিময়ে এর বরকতে আল্লাহ ইবাদত এক করলে আল্লাহ 2 দিবা একর বদলা আল্লাহ ডাবল করিয়া দিলাইবা বুঝেন জানো বিষয়টা ওলি আল্লাহ যেটা ইবাদত করে না এটার বরকত বহমান থাকে ইটা জায়গা যদি ইবাদত করে এই মুফাসসির টাইম কইরা যে বেশি সওয়াব আল্লাহ দান করবে আবার মাসালা আনেন যেখানে ওলি আল্লাহ ইবাদত করেন বুজুর্গ আল্লাহ ইবাদত করেন ইটা জায়গা যদি গুনার কাম করে তে ডাবল গুণ হইব এখন আপনারা খুব কাছেন ও যে মাজার হলো মাঝে মাঝে গুনার কাম হয় নি না হয় না মাতুর পাকা সাবো শাহজালাল সাহেবের মাজার আমরাও জিয়ারত যাই আর গুলো বেটাইনার বেটিন দিয়া না সাইড ডুল ডাবল কেসাগেজি চলে মাতকা মারেবতী চলে ইগু মারেবতী না শয়তানি মহিলার পুরুষ একখানে নাচানি গু মারেবতী না শয়তানি এখন ইনো এও মনে করে সোয়াবর আপনারা খুব কাছেন সোয়াব না গুনাহ হয় তো গুনাহ 1 না 2 এক করলে ডাবল হয় মাসালা অনুযায়ী এর লাগি ওলি আল্লাহর বন্ডামি আমরা মানি না এগুলো আমরা গ্রহণ করি না ওলি আল্লাহর মাজারও আমরা যাই ওলি আল্লাহর মাজার আমরা সিজদা করার যাই না বরং এরার সামনে গিয়ে আমরা দোয়া করি এরার সামনে গিয়ে আমরা দোয়া করি এরার ফয়েজ বরকত লাভ করার চেষ্টা করি আজকে আমরা অনেকে মাজারে আপনার পূজার সমতুল্য কর নাউজুবিল্লাহ আর আজ আও ফালাইবার নাই আমরা লাহান এক গুরু আসেন মাজারতে আপনার পূজার লাহান বানিয়ে রাখি নাউজুবিল্লাহ কইন ফুল টুল দিয়ে আপনার সাজাইয়া গুছাইয়া এমন একটা অবস্থা হয় সাব মাজার জিয়ারত আমরা যাই সিলেটের তাকওয়া মসজিদ আহলে হাদিসের মসজিদে এদিন খুতবা দিল মোল্লাহ কয় যে যত মাজার আছে মাজারগুলা লাত্তি মারি ভাঙ্গিয়া দেওয়া দরকার নাউজুবিল্লাহ হইতো বুঝা যায় তার বাপের মাজার আলাইকা এদিন দেখলাত একটা মারিয়া দেখে না এ মানুষ মাজার বিরোধী ওলি আল্লাহ মানে না বিয়ানি বাজার দুবাগ সাইডে হ্যাঁ দাঁত একটা দাঁত এখন তাইন কইলা যে তুই যে ওলি আল্লাহ মানুষ না এক কাম কর এক ওলি আল্লাহ নাম আছে সিলেটি ভাড়া দুবাগই নিয়ে যে তুই দেখি একদিন কোনো পেশাব করছাই মাজারত যেহেতু তাইন কইলে মরি গেছেন গলি গেছেন কোনো ক্ষমতা নাই তোরে আমি কইলাম যে অন্য পেশাব যদি একদিন করে লেগেছে মানুষ তাহলে আমি তান্ডে ফসা গলা মানি দিই দিন অলি আল্লাহ আমি আর মানতাম না এখন কয় রে না রে বা পেশাব কিনা হিসাব আম মানুষ কয় হুজুরে এক বসলা চেপলে দিছি আইজ পর তোর গালা পায় ইনো খরিয়া দেখো না নাকি তাহলে সম্মানিত হাজিরিন ওলি আল্লাহ যেটা জায়গাতে ইবাদত করলি তা জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় দলিল আছে না নাই আছে কুরআন শরীফ হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জাকারিয়া পয়গম্বরের দায়িত্ব পাইলা লালন পালনের দায়িত্ব যখন পাইলা ইউ ঘটনা হলে জানো এটা বড় একটা দলিল দায়িত্ব পাওয়ার পরে তান্ডে তালাবদ্ধ করিয়া খানিউনি দিয়া জাকারিয়া পয়গম্বর ভুলি গেলা কয়েকদিন হয়ে গেছে তার খবর নাই আস্তা তার মনে আইছে যে আমার মরিয়ম রে তো হুজরাত তালা মারি তুই আইছি কারণ তাই খাদিম খেদমতর দায়িত্ব পাইছে
তাই কিতা করছই মনোযোগ দেখা কদিন বাদে খুব পেরেশান হইয়া তালা খুলছই খুলিয়া দেখুন যে মরিয়মরে তো খানিউনি দিয়ে আইসই না কোনটা নাই খাওয়ার উপাস মনে হয় মরি যার কোন অবস্থা ওর কোন হালতর তালা খুলিয়া দেখুন মরিয়ম আলাইহিস সালামের সামনে বেমৌসুমি ফল দেখা যায় জিকাই লাগো ও মা মরিয়ম ও গো মা মরিয়ম তোমার লাগি বড় পেরেশান হইয়া আমি আইছি আমি জাকারিয়া বলি গেছিলাম তোমারে যে তালা মারি বারে দিতে গেছিলাম যে খানিগুলা দিয়া আইছিলাম গো মরিয়ম রে সবগুলা তোর শেষ হওয়ার কথা মরিয়ম এখন দেখি আশ্চর্য বিষয় তোমার সামনে বেমৌসুমি ফল ফল দেখা যায় তুমি তাকতাই উপাস এখন দেখি সামনে খানি ঘটনা কি হইতে কি হইনি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের উজরা মুবারক তাই তালাবদ্ধ সামনে বেমৌসুমি ফল আমর সময় আম নাই দেখা যায় আম আঙ্গুর নাই যে সিজন আঙ্গুর বেদনা না যে সিজন বেদনা জাকারিয়া পয়গম্বর আশ্চর্য হইয়া কইল গো মরিয়ম এই মুবারক ফলগুলা তুমি কই থাকি লাভ করলাই খে তোমারে দান করলো সঙ্গে সঙ্গে জবাব দেন আমার আল্লাহ জবাবটারে কুরআন তুলিয়া ধরিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ শিক্ষা লাগিয়ে দেন মরিয়ম আলাইহিস সালামের জবাব দিলা হুয়া মিন ইনদিল্লাহ আরো জুড়ে কইন আল্লাহু আকবার ডাইরেক্ট জবাব কোনো সুজামাত তাইন কই পাইলা তাইন উঠিয়া কইল ও আমার খালুজান এই ফলগুলা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে আমি লাভ করছি জাকারিয়া নবীর হুরতা মুরতা নাই বয়স হয়ে গেছে ৯৯ তার বউর বয়স ৯৮ যে মানুষের বাচ্চা কাচ্চা নাই এটা মনে আশা থাকে না যে তা বেটিন তোর বাচ্চাই নাই তা বেটিন জামাইর তোর কিলা কাটের ও বেটি ছাড়া আর কেউ বুঝেন না জামাইরা তোর কিল খার তার কিল খার তার কিল কত কটুক্তি হল জাকারিয়া পয়গাম্বরের বাচ্চা কাচ্চা নেই তাফসীরের কিতাবের বয়স হইল ৯৯ বছর আর তার বউর বয়স হইল ৯৮ বছর মনে একটা তামান্না আকাঙ্ক্ষা জাগি গেল যে মরিয়মর সামনে যদি বেমৌসুমি ফলায় যে সময় যেটা নাই ওটায় যদিও আমার বয়স ৯৯ আমার বিবির বয়স ৯৮ এখন সন্তান ধরার মৌসুম নাই ফল ধরার মৌসুম নাই তারপরও মনের মধ্যে তামান্না এই জায়গাটা বড় রহমতি এই জায়গাটা বড় বরকতি আমার আল্লাহর কাছে তামান্না করিয়া দোয়া করিলাই আল্লাহ জাকারিয়া পয়গাম্বরের দোয়াটারে কবুল করিয়া দোয়াটারে আল্লাহ কুরআনও তুলিয়া ধরেন কোন ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ দোয়াটারে কুরআনে তুলিয়া ধরেন জাকারিয়া পয়গাম্বরে কইল ও আমার রব যদি আমার সন্তান ধরার মৌসুম নাই এখন আমি সন্তান পাইতাম না কারণ আমার বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছি মরিয়মর ফল দেখে এমন আশা জাগছে আমি তোমার কাছে তামান্না করি দয়া করি আমার এগো নেক সন্তান দেও তুমি আল্লাহ হইলা দোয়া কবুল করি আল্লাহ দোয়া কবুল করলা না করলা না এমন সন্তান দিলা নেক সন্তানের সুসংবাদ দিলা এবং নাম পড় এই সন্তান নবী হইবা সালিহা হইবা আবেদা হইবা আল্লাহ জালাইয়া দিলা যে আবেদ হইবা সালিহ হইবা এই একজন নেককার নবী হইবা জাকারিয়া তোমার আমি দান করলাম তান্ডে আল্লাহ দিলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন আপনারা হুক্কা চান জাকারিয়া নবী না ওলি জাকারিয়া নবী না ওলি আর মরিয়ম ওলি নবীর দাম বেশি না ওলির দাম বেশি কোন কবজনে খালি মাতুই না আর বাকিরা মাতুই না নবীর দাম বেশি না ওলির দাম বেশি নবীর দাম বেশি নানি তে নবিয়ে ওলি যেন ইবাদত করল যেন বেমৌসুমি ফল আইছে হন তাই দোয়া করলা কবুল করলা আল্লাহ লীলা খেলা লাগাইলা কি দাম যার বেশি বলে এটা একটা হিকমত আল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এখন আমার আলোচনা আমি আঠাইলি আর মোটামুটি ব্যাখ্যাগুলা দিতে হইলে সময়ের দরকার এরপরে আমি সংক্ষিপ্ত আকারে আনিয়া এখন অলি আল্লাহ ইটার জায়গাতে দোয়া করলে দোয়া কবুল এই বিশ্বাস আমরা রাখতাম বুঝাইতাম পারছি না আপনারা
এমনকি রাসূলুল্লাহর এক সাহাবী ও যে আমরা ওলি আল্লাহ সাবজাদা বলেন আলিমুল্লাহ মহল যারা আছেন বাড়ি করে আপনারা নেই না নেই না আপনারা দোয়া করেন বাড়ি করে সোয়ার করেন আটাইন এটা দলিল আসেনি না নাই বলে বুখারী শরীফ যদি কয় ইটা না দরকার কিতা এরা যদি আটাইবার দরকার কিতা ডাইরেক্ট দলিল দিবা বুখারী মুসলিম তাবরানি তিনটা হাদিসের কিতাব হয় ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর এক জলিল কদর সাহাবী তান বাড়ি আছিল মদিনার মসজিদের নববী থেকে একটু দূরে আছিল আইবার সময় জমাতে নামাজ পড়তা মাঝে মাঝে বৃষ্টি বাদল দেখা দিত রাস্তাঘাট নষ্ট হয়ে যেত হলদি নেয়া শরীক হইতে পারতাম রাহমাতুল্লিল আলামিনের দরবারে একদিন আইছিল আইয়া বল ইয়া রাসূলুল্লাহ আমার ইতবান বিন মালিক বড় রাস্তাঘাটের কারণে আমি নামাজও হলদি নাইতাম পারি না ওগো আল্লাহর নবী জামাতের নামাজ আমি আদায় করতাম পারি না দয়া করিয়া আপনার কাছে আমি এক আরজি পেশ করি আর ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে বুকিরা আল বাজরিস বাল বুখারী আল জুফি আল ইয়ামানি রাহিমাহুল বারি হাদিসটারে নকল করেন ডাক দেই পালবে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ মদিনা থেকে আমার বাড়ি একটু দূরে অনেক সময় মসজিদ হইতাম পারি না নবী গো জামাত অনেক সময় মিস হয়ে বাড়িতে পড়া লাগে আমি আপনার খেদমত আরজ রাখি আর একটা দিন আপনি আমি ইতবান বিন মালিকর গরত তশরিফ আনবা আপনি ইতবান বিন মালিকর গরত তশরিফ আনার পরে আপনি আমার ঘরের একটা জায়গা আপনি নির্ধারণ করে নামাজ আদায় করবা রাহমাতুল লিল আলামিন গো আপনার খেদমত আরজ জানাই আপনি নবী যেখানে নামাজ আদায় করবা আমি যে ওয়াক্ত নববী শরীফ নামাজ আদায় করতাম পারি না ও ওয়াক্তটা আপনি রাহমাতুল লিল আলামিন যেন নামাজ পড়ছেন আপনার জায়গাটার আমি মুসল্লা বানাইমু আর আমি ওই জায়গার মধ্যে আমি নামাজ আদায় করব রাসূলুল্লাহ জবাব দেন নাম ইয়া ইতবান বিন মালিক তোমার ডাকে আমি সাড়া দিলাম সত্য অবশ্যই আমি যাইমু আল্লাহ নবী গেলা এর জায়গাত নামাজ পড়লা যেদিন তাই নাইতে পারত না ওই জায়গাত নবী যেখানে নামাজ পড়ছইল বরকত বলে করিয়া ওই জায়গাত তাই নামাজ আদায় করতো সুবহানাল্লাহ বলবো এখানে ওলি আল্লাহ হল যারা এরা নিয়ে আটাই বা সোয়ার করবা উলামায়ে কেরাম এরা নিলে আপনার লাভ আছে না না এটা একটা জরুরি বিষয় একটা বিষয় জানতাম যে জামাতে নামাজ পড়ার সময় যখন ইমাম সাহেব সূরা কেরাত তিলাওয়াত করেন তখন কিছু মুত্তাকি ইমামের মতো তাও উচ্চ সুরে সূরা কেরাত পড়েন এটা ভুল না শুদ্ধ দয়া করে জানাবেন এটা তো অবশ্যই ভুল ইমামের কেরাত মুসল্লির কেরাত এটা তো আপনারা জানেন না ইমামের কেরাত মুসল্লির কেরাত ইমামে যে কেরাত পড়বা আমরা এটা ঠিক আছে বাস্তবিক আমি এটা ভুক্তভোগী এই জায়গায় বইজন বেটায় প্রথম এই পড়ছেন ওয়াদ দোয়া আপনার আরো কোনটা সূরা পড়ছেন বেটায় পড়ছে আর বাদেও জুড়ে আর সূরা মনে সূরা ওয়াদ দোয়া নাকি তখন বেটার মুখস্থ নাই এখন দেখি আর পড়ে না মুখ বইয়া বইতাছে মানে লড়লে তো বুঝা যায় না গালাত বইলে তাই বুঝলাম এই মুখস্থ করে একবার পড়ে মাসালা হইল ইমাম সাহেব যে নামাজ পড়াইবা আপনি নামাজের ঘরে আপনার কোনো কেরাত নাই শুধু আপনি শুনবা শুধু আল্লাহু আকবার এবং তাকবীর এবং সিজদার উপর যে তাসবিহ যেগুলো আছে ওগুলো আপনি আদায় করবেন কারণ আপনি তো একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইছেন না কইছেন না তাহলে আপনার তো হার আসেনি পড়া আপনারা তারা আরেকটা দলিল আনেন যে আহলে হাদিসপন্থী যারা বিশেষ করে লামা যাবি তারা কয় যে সূরা ফাতিহা বাধ্যতামূলক পড়া লাগবে একটা দলিল আনছে তারা এটা একটা হাদিস আছে তবে শক্ত হাদিস হইল আমরা হানাফি মাযহাবের সিস্টেম হইল কিরাতুল ইমাম ইমামের কেরাত হইল মুসল্লির মুক্তাদির কেরাত ইমাম সাহেব কেরাত পড়বা আপনি পড়তে গিয়ে খালি শুনবা আপনার পড়ার দরকার নাই কারণ কোরআন তিলাওয়াত পড়লে যে সওয়াব যে পড়বা যে সওয়াব পাইবা যে শুনবা আল্লাহ সমপরিমাণ সওয়াব দিবেন সুবহানাল্লাহ জুড়ে হোক না সুবহানাল্লাহ তাহলে ইনো বারেস্টারি করার দরকার আছে ইমাম সাহেব পড়লে এখন ইয়াসিন এখন আপনার মুখস্থ নাই তো কিছুই তো এখন যে এটা সুন্দর প্রশ্ন এটা আমারও মনে মনে মাঝে মাঝে আয়তা কিছু ওয়াজ করতাম তো এটা জরুরি ওয়াজ আশা করি আপনার এই প্রশ্নের মাধ্যমে ভুল ভাঙছে না ভাঙছে না আপনারা কোনো ফরজ নামাজও ইমামের পিছনে আমিও আলহামদুলিল্লাহ কামিল ফেকা ফতোয়া যদিও দিছি এটা মাসালা বিষয়গুলো সবে দেওয়া যায় তারপরও ফতোয়া দেওয়ার যোগ্যতা আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ সুবানীঘাট কামিল মাসা থেকে ফেকা বিভাগেও সমাপ্ত করছি সারসিনা কামিল মাদ্রাসা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা
যেখানে দারুল হাদিস পড়ার সৌভাগ্য আমার হয়েছে, এখান থেকে হাদিস বিভাগে ইনশাল্লাহ কামিলে সমাপ্ত করছি আলহামদুলিল্লাহ। ও যে অলি আল্লাহ আমি দেখতাম, আমরা মাজার বিল্ডিং আছিল আমরা স্থান নিচে হইল শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী, শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলী। তাহাজ্জুদের টাইমে এখানে আমলের মার্কা যিনি হুজুরের জানা আছে, অনেক ছাত্র হল যারা কিতাব বুঝতো না, আমার রুমের একবারে লাগাইল আছিল, দেখতাম আইয়া আপনার খান্দের ওখানে মাজার হয়। দেখা গেছিল বহুত নজির আছিল যে কিতাব মুঠেও বুঝতো না, কোনো খান্দি খান্দি আল্লাহ তারে এমন ইলমর দোয়ার খুললা, এখন হে কিতাব বুঝে তো বুঝে আরো অনেকের বুঝাইবার ক্ষমতা আল্লাহ তারে দিছে। সারসিনা কামিল মাদ্রাসার আমার উস্তাদ কাটালিয়া হুজুর হেড মাদ্রাস আসলা, কাটালিয়া হুজুর হলে চিনবা, হুজুরের ছাত্র জমানাত খুব গাদ্দা, পড়াশোনার তেমন আপনার কিতাব বুঝতো না, তাই নিজে কইছেন ও মাজারুর গালাতিয়া খান্দিতা অলি আল্লাহর যে ফয়েজ বইটা অন্য খান্দার কারণে আল্লাহ তান্ডে এমন মুহাদ্দিস বানাইলো। হযরত খাত্তানি রহমতুল্লাহ আলাই সারসিনা শ্রেষ্ঠ মুহাদ্দিস আসলা, তান পরে সবচেয়ে বড় যে মুহাদ্দিস হইছিলা একমাত্র কাটালিয়ার হুজুর, তানলাহান মুহাদ্দিস এখন পর্যন্ত সারসিনা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, আল্লাহ কবরে জান্নাতের টুকরা বানাইতেন, স্বয়ং রাসূলুল্লাহ লোকের যোগাযোগ আছে। মাহতারাম হাজিরিন কেরাম সামিল এজাম, এই কারণে আমরা মাজারও যাইতাম, বাধা দিতাম না। তবে যারা গিয়ে পন্ডামি সন্ডামি করে এরা আমরা বাধা দিতাম না, বুঝাইতাম পারছি নি আপনারা। আপনারা হোক আমরা এমন এক সিলসিলাত আছি যে সিলসিলাত কোনো পন্ডামি আসেনি, বাস্তব প্রমাণ আপনারা জানেন, দেখলে বুঝবা। ওলি আল্লাহর অলির কি সুন্দর সিস্টেম, আল্লাহর অলির বাতানো কি সুন্দর সিস্টেম। আপনারা এইভাবে জীবনটা চালাইতা। তাসাউফ হইল আসল, খালি মুরিদ হইলে আর কথা মতো চললা না, এটার নাম মুরিদ না, জেলা হইয়া গেছেন ওলা আপনি চলতই।